হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি শেখ জোবায়ের এবং আপনারা দেখছেন ইউনিক পিকচার জোন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো আজকে আমরা জানতে চলেছি কিভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা আপনার ছবির কাটআউট তৈরি করবেন। তো একটা ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমরা সেটা আজকে জানতে পারবো। এবং যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবির রেজুলেশন কমে যাওয়ায় সেই ছবিটাকে ব্যবহার করতে পারেন না, তাদের জন্য একটি অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনার ছবির রেজুলেশন কমবে না। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, এই জন্য ভিডিওটাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে আসবেন এবং সার্চ বক্সে এসে লিখবেন বিজি রিমুভ, লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা ওটা ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপলোড ইমেজ নামে অপশন রয়েছে, ওখানে ক্লিক করুন। করার পরে তারপর ব্রাউজারে যান। ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে অ্যালবাম সিলেক্ট করে নিন। এরপরে দেখবেন আপনার ফোনের গ্যালারি শো হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আপনাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবি সিলেক্ট করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন আমাদের ছবিটি এখান থেকে ইরেজ হয়ে চলে আসলো। তো এখন ডাউনলোড করার জন্য দেখেন লেফট সাইডে ডাউনলোড অপশন রয়েছে, তো সিম্পলি ওখানে ক্লিক করুন, তারপর দেখুন ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা চলে আসি কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে বিষয়ে। তো প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তারপর এখানে সার্চ বক্সে আসবেন, এসে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা ওটা ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, এই জন্য আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন করে নেওয়ার পর ঠিক এভাবে একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের। এখানে দেখেন লোড এ ফটো নামে একটি অপশন রয়েছে, তো আপনারা ওখানে চলে আসবেন। আসার পরে অ্যালবামসে চলে আসবেন। অ্যালবামসে আসার পরে দেখবেন আপনাদের ফোনের গ্যালারি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। তো যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ করা দরকার আপনার সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকেই। তো আমি এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের ছবিটা যদি ক্রপ করার প্রয়োজন থাকে তাহলে আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। আমি আমার ছবিটা এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই রাখবো। ক্রপ করা হয়ে গেলে উপরে দেখুন ডান নামে একটি অপশন রয়েছে, তো ডান করে দিবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তো আমাদের এখানে মেন যেটা লাগবে সেটা হলো ম্যানুয়াল এবং রিপেয়ার। আমরা মেনলি ম্যানুয়াল অপশনটা দিয়ে ইরেজ করব এবং কোথাও যদি আমাদের ভুলবশত ইরেজ হয়ে যায় তো আমরা সেটাকে রিপেয়ার যে ব্রাশটা রয়েছে ওটা দ্বারা ঠিক করতে পারি। ম্যানুয়াল অপশনে আসার পর দেখেন ম্যানুয়ালের উপরে ম্যানুয়াল সাইজ নামে একটি অপশন রয়েছে, তো আপনি এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ব্রাশের সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। একদম উপরে দেখেন কার্সর অফসেট নামে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে আপনি ছবিতে টাচ করার পর যে অংশে টাচ করছেন তার ঠিক কতটা দূরে ইরেজ হবে সেটা এখান থেকে আপনি ঠিক করে নিতে পারেন। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ছবিটাকে একটু জুম করে নিচ্ছি, কারণ কি জুম করে ইরেজ করলে সেটা একদম পারফেক্ট হবে। তারপর আমি এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে নিই। আপনারা ইরেজ করার সময় একটু সাবধানে ইরেজ করবেন, যত কোনো অংশ থেকে না যায় এবং কোনো অংশ বেশি কাটা না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমাদের কাট আউট রেডি হয়ে গেছে। তো এখন এটাকে সেভ করার জন্য উপরে দেখেন সেভ আইকন রয়েছে, সেভ আইকনে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে।